হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন আর পজিটিভ আছেন। আজ একটা নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকে দেখবো আপনাদেরই রিকোয়েস্ট করা রিকোয়েস্ট করার টপিকের ওপর। সেটা হচ্ছে আপনাদের ডেস্টিনি পার্টনার কে হবে, কেমন হবে সেটার উপর দেখবো। ওকে, কীরকম চরিত্রের হবে সেটাও দেখবো, যা বেরিয়ে আসবে সেটাই দেখবো। ফার্স্ট আপনাদের কিছু এনার্জি দেখে নেব, দেন আপনার পার্টনারের এনার্জি দেখবো, বা আপনার ডেস্টিনি পার্টনার কে হতে চলেছে সেটা দেখবো। তো মনে রাখবেন, এটা জেনারেল রিডিং, জেনারেল কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং, মানে এটা আপনার পার্সোনাল রিডিং নয়। এটা জেনারেল মানে হচ্ছে আপনার সঙ্গে সবটা মিলতে পারে, একটু মিলতে পারে, সবটাও মিলে যেতে পারে, আবার কখনো একটুও না মিলতে পারে। তাই ওপেন মাইন্ডেড হয়েই রিডিংটি দেখবেন। টাইমলেস মানে হচ্ছে আপনি যদিন যবছর জমাস পরে আপনার সামনে ভিডিওটা আসুন না কেন, যেমন ইউনিভার্স কিছু না কিছু বার্তা আপনাকে দিয়ে চাইছে, তাই এই ভিডিওটি আপনার সামনে এসেছে। অ্যান্ড আর কি, আর হচ্ছে কোন কোন ক্যাটাগরির ব্যক্তি এটা দেখতে পারে, সেটা হচ্ছে মেল, ফিমেল, সেম জেন্ডার, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা অ্যাফেয়ার, ক্লাস, উইডো, সবার জন্য। এখানে কোনো রকম সম্পর্ক রিড হয় না, শুধুমাত্র এনার্জি রিড হয়, অ্যান্ড জাতি ধর্ম নির্বিশেষেই রিডিং। ওকে, তো চলুন রিডিংয়ে যাওয়ার আগে কিছু জিনিস বলে দিই, এবং আজকে একটা নতুন অ্যানাউন্সমেন্টও করব। সেটা হচ্ছে যে আপনারা কী কী আমার থেকে পাবেন সেটা আমার ডেসক্রিপশন বক্স চেক করবেন। ওখানে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। ওখানে আপনারা ছোটো ছোটো রেমেডিস পাবেন, চ্যানেলে এক ধরনের পাবেন আর গ্রুপে এক ধরনের পেয়ে যাবেন। কারণ গ্রুপটা আমার হ্যান্ডেলে, সো যেগুলো একদম সিক্রেটলি সেগুলো আপনারা গ্রুপে পাবেন, আর যেগুলো ওপেনভাবে দেওয়া যায় সেগুলো অবভিয়াসলি আমি চ্যানেলে দেবো। সো চ্যানেলে এক ধরনের পাবেন, গ্রুপে এক ধরনের পাবেন। সো ওখানে জয়েন করতে পারেন, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পাবেন, এবং ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক আছে, যেখানে আপনারা পাবেন, মানে হচ্ছে আপনারা লিঙ্ক আছে, ওখানে কোশ্চেন আনসার লাইভ পাবেন। আমি চেষ্টা করবো আজকে দুপুরে একটু লাইভে আসা, যদি পারি আজকে দুপুরে আসবো। ওকে, তো যাই হোক, দেখবো দেখি মানে কতটা ফাঁকা থাকছে সেটা দেখিয়ে আসবো। ওকে, আর যেটা পাবেন আমার থেকে যে কোনো ধরনের ক্রিস্টাল পাবেন। ওকে, এই রিলেটেড একটা গুড নিউজ দিয়ে চলেছি আপনাদের। যে কোনো ধরনের আপনারা ক্রিস্টাল পাবেন, আপনাদের প্রবলেম বলে ক্রিস্টাল পাবেন, অ্যান্ড যে কোনো ধরনের জেমস্টোন পাবেন। ক্রিস্টালে অনেক কিছু এরম ফর্মে পেয়ে যাবেন, অ্যান্ড সব ফর্মেই পাবেন, যেটা যে ফর্মে হয় বা আপনার যে ফর্মে দরকার সেই অনুযায়ী দেওয়া হবে। অ্যান্ড আর যেটা পাবেন সেটা হচ্ছে যে আমার থেকে আপনারা যে কোনো ধরনের যন্ত্র, যে কোনো ধরনের কবচ পাবেন, যে কোনো ধরনের রুদ্রাক্ষ পেয়ে যাবেন, নেপাল, ইন্দোনেশিয়া, যেটা নিন না কেন সেটাই পেয়ে যাবেন। ওকে, অ্যান্ড আর যেটা আমার সার্টিফাইড সমেত। ওকে, আর হচ্ছে আর যেটা পাবেন আমার থেকে সেটা হচ্ছে আমি স্পেল করে থাকি, হোয়াইট স্পেল করে থাকি। হোয়াইট স্পেল সব কিছুর ওপরই হোয়াইট স্পেল করে থাকি। ডিটেলস জানার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, ডিটেলস বলে দেওয়া হবে। গ্রুপে এবং চ্যানেলে যারা যুক্ত আছেন তারা আজকে একটা নতুন ধরনের স্পেল লঞ্চ করেছি। সো নতুন ধরনের স্পেল, যেটার আমি অলরেডি ডিটেলস ইয়েতে পাঠিয়ে দিয়েছি, চ্যানেলে এবং গ্রুপে দিয়ে দিয়েছি। ওকে, আর আমি ফুল বডি হিলিং করে থাকি, অ্যাঞ্জেল থেরাপি করে থাকি, অ্যান্ড কট কাটিং করে থাকি। ওকে, তো যারা করাতে চান হোয়াটসঅ্যাপ করবেন, ডিটেলস জেনে যাবেন। আরেকটা জিনিস, যারা হিডেন পাইরেট নিতে চান, যারা মানি ফ্লোকে আরও বাড়াতে চান, যারা লাক্সারিয়াস লাইফ রিড করতে চান, অবভিয়াসলি তাদের জন্য এটা, যাদের মানি স্টাক হয়ে গেছে, ঋণ হয়ে গেছে, বা কোনো রকম আপনাদের মানে টাকা কোনোভাবে ফ্লো হচ্ছে না, স্টাক হয়ে গেছে, তাদের জন্য এই হিডেন পাইরাইট। ওকে, আর হচ্ছে আমার থেকে এগুলো তো পাবেনই, আর স্পেল কাস্টিংটা ভীষণ নতুনভাবে অনেক কিছু এনেছি। আমি যা যা শিখছি আপনাদের তাই আনছি। আর হচ্ছে এবার যেটা আসবে সেটা হচ্ছে, ফার্স্ট দেখুন রেইকির ক্লাস আসছে। ওকে, রেইকির ক্লাস ম্যানারে দেখতে পাচ্ছেন 11 জুলাই থেকে রেইকির ক্লাস শুরু হচ্ছে। লেভেল 1, লেভেল 2, লেভেল 3 পরপর শেখানো হবে। তো আগে আপনাদের ফার্স্ট লেভেল 1টা আপনারা শিখতে হবে। তো যারা শিখতে ইন্টারেস্টেড, যারা অন্যকে হিল করতে চান, আপনারা কোনো অ্যানিমেলসকে হিল দিতে চান, প্ল্যান্টকে হিল দিতে চান, নিজেকে হিল করতে চান, অন্যকে হিল দিতে চান, ডিস্টেন্স হিলিং, মানে আপনি ধরুন এখানে বসে আছেন, আপনি ইউএস এর কাউকে হিলিং দিতে চান, বা আপনি এখানে বসে আছেন ওয়েস্ট বেঙ্গলে বসে আছেন, আপনি হয়তো গুজরাট বা মুম্বাই বা দিল্লি যে কোনো একটা জায়গায় মানুষ আছে, সেখানে হিল দিতে চান, যে কোনো জায়গায় ডিস্টেন্স হিলিং আপনি দিতে পারেন। যে কোনো মানুষকে ধরুন অনেক কিছু, মানে অনেক দিন ধরে কোনো রকম রোগে ভুগছে, সে কোনোভাবে হেলথ ইমপ্রুভ হচ্ছে না, সেটা আপনি হিলিং দিয়ে সারাতে পারেন, আপনি আপনার পরিবারের মানুষ। আর হিলিং আমার মনে হয় এখন 2025-এর দাঁড়িয়ে এটা আমার মনে হয়েছে যে প্রত্যেকটা বাড়িতে একজন করে রেকি হিলার থাকা ভীষণভাবে জরুরি। ওকে, তো এটা ভীষণভাবে পাওয়ারফুল এবং ভীষণ পাওয়ারফুলভাবে কাজ করে। রেকির কতজন কত কি জানেন আমি জানি না, বাট রেকি যে কত ভাবে বিদেশে, আপনারা একটু সার্চ করবেন ফরেনে রেকিটাকে কিভাবে এটাকে দেখা হয়। যাই হোক, তো যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করতে পারেন। ওকে, আরেকটা জিনিস হচ্ছে, যারা ক্রিস্টাল
হিলিংয়ের কোর্স করতে চান তাদের জন্য ক্রিস্টাল হিলিংয়ের কোর্স এসছে। ওকে, অনেকদিন ধরেই যারা বলছিলেন, যারা ক্রিস্টাল চার্জ করতে জানেন না বা ক্রিস্টাল হিলিং করতে জানেন না, কোন ক্ষেত্রে কি ক্রিস্টাল পড়া উচিত, কোন কি ক্রিস্টাল দেওয়া উচিত, যারা ক্রিস্টালের ক্লাস করতে চান অবভিয়াসলি তাদের ক্রিস্টালের ক্লাস চলে এসেছে এবং ডিটেলও তৈরি হয়ে গিয়েছে। তো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে আপনার ডিটেলস দিয়ে দেওয়া হবে এবং বলে দেওয়া হবে। ওকে, আমি এখন পর্যন্ত ব্যানার দিচ্ছি না, হয়তো ব্যানারটা আমি 2 দিন পর থেকে দিতে পারি, বাট বুকিং শুরু হয়ে যাবে 15 ডেজ या फिर 20 ডেজের মধ্যে আপনাদের ক্লাসটা শুরু হবে। তো এর মধ্যেই ক্লাসটা হবে। যারা চান যে ক্রিস্টাল হিলিংয়ের ক্লাস করতে তারা হোয়াটসঅ্যাপ করবেন, ডিটেলস আপনাদের পাঠিয়ে দেওয়া হবে। ডিটেলস তৈরি হয়ে গিয়েছে, ব্যানারটা তৈরি হয়নি, ব্যানারটা আপনাদের দিয়ে দেওয়া হবে পরের দিন থেকে। ওকে, তো চলুন রিডিংয়ের দিকে যাওয়া যাক যে আপনার ডেস্টিনি পার্টনার কে। ইয়েস, ওকে, চলুন লেটস গো। আচ্ছা, রথযাত্রা কেমন কাটলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ওকে, যা যেটা ভাবছিলাম সেটাই হলো। 1 মিনিট। ওকে, চলুন রিডিংয়ে যাওয়া যাক। ওকে, ওকে, এটা থেকে না, আগে ফার্স্ট আপনাদের এনার্জি দেখবো। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। so much. আচ্ছা, আমার একটা সেকেন্ড চ্যানেল আছে যেটা হিন্দিতে, সেই চ্যানেলটা যারা যুক্ত হতে চান নিচে ডেসক্রিপশন বক্সে সেকেন্ড চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে আপনারা দেখতে পারেন। ওখানে আর একটা এমনি রিডিং আসবে, মনে হয় আজকের মধ্যেই আসবে, আর এরপর রাশিফল দিয়ে আসবে। ওকে, আমার যারা ভিউজ সাবস্ক্রাইবার আছে তাদের এই মুহূর্তে এনার্জি কি আছে। ওকে, 1 মিনিট। advancement, both. Rewards, assets, determination, এন্টারপ্রাইজ, বটম মধ্যে রেখে আছে ব্লেসিং। দুটো কার্ড মনে হলো, ক্লেভার, হিলিং, মিসক্যালকুলেশন, কমিউনিকেট। ওকে, জাস্ট ডোন্ট ইট। ওকে, প্রথমেই বলি যে আপনাদের লাইফে আপনারা যারা ভীষণভাবে ভেঙে পড়েছিলেন, সেটা আপনার সম্পর্ক নিয়ে বা রিলেশনশিপ নিয়ে আপনারা যারা ভীষণভাবে ভেঙে পড়েছিলেন, ভীষণভাবে কষ্ট পাচ্ছিলেন, কোনো ধরনের কাজ করতে ইচ্ছা করছিল না, যার কারণে অনেকের ফাইন্যান্সিয়াল দিকটাও অনেকের ব্রোক হয়েছে, বা কোনো ধরনের ভয় ভীষণভাবে কাজ করছিল, ভীষণভাবে, আর ওভার থিঙ্কিং ভীষণভাবে করছেন। এই মুহূর্তে এনার্জি সেটাই দেখতে পাচ্ছি, ভীষণভাবে ওভার থিঙ্কিং দেখতে পাচ্ছি, ব্লকেজেস এনার্জি দেখতে পাচ্ছি, রিলেশনশিপে ভীষণ ব্লকেজেস এনার্জি। অ্যান্ড আর যেটা সেটা হচ্ছে অপরচুনিটি আপনার লাইফে অনেক এসেছিল বা এসেছে, বাট আপনি অপরচুনিটি নেননি বা অপরচুনিটি দিকে আপনি তাকাননি, বা অপরচুনিটি মেবি আপনি মিস করে গেছেন বা নিতে চাননি।
হোয়াট এভার যে কিছু কারণ হতে পারে, বাট আপনি হার্ড ওয়ার্ক করে চলেছেন এখনো। যে রিলেশনশিপটা আপনাকে আপনি না দিন গুনছেন যে এইটা আমার লাইফে কবে হবে, রাইট? তো আপনার এখানে কোথাও না কোথাও যারা ভীষণ হার্ড ওয়ার্ক করেছেন তাদের জন্য দেখতে পাচ্ছি যে তারা এবার ইউনিভার্স আপনাদের তার ফল দেবে, সেই রিসিভিংটা আপনাকে করতে হবে এরপর। ওকে, অনেকেরই এখানে টাকা পয়সা বা কোনো ধরনের অ্যাসেট, আপনার কাছে টাকা পয়সা থেকে মূল হচ্ছে আপনার পার্টনার কারো কারোর ক্ষেত্রে, আর কারো কারোর ক্ষেত্রে আপনার পার্টনার আপনাকে ছেড়ে চলে গেছে তার নিজের সম্পত্তি, নিজের টাকা পয়সা, নিজের জায়গাটা বুঝে, রাইট? এখানে আপনিও এই ব্যক্তির পেছনে প্রচুর টাকা ইনভেস্ট করেছেন, প্রচুর কিছু চেষ্টা করেছেন, প্রচুর হার্ডওয়ার্ক করেছেন, বোঝানোর চেষ্টা করেছেন। কারো মানে আপনি বুঝতে পারছেন না যে কি করে এই ব্যক্তি আপনার লাইফে ফিউচারে স্টেবিলিটি আসবে এই ব্যক্তির সাথে আপনার, রাইট? কারো এটা মাথায় আসছে, কারণ আপনার মনে হচ্ছে আমার কাছে আমার পার্টনার আমার অ্যাসেট। ওকে, কিন্তু এখানে হচ্ছে আপনাদের মধ্যে সবকিছু গোলের চাবিকাঠি আপনার হাতেই আছে। কেননা আপনি না কিছু করার পর হাল ছেড়ে দিয়েছেন। কারেন্ট চলে গেল, চলে এলো, কোনটা কারেন্ট চলে গেল? ওকে, যেটা আমাকে মেবি দেখা যাচ্ছে স্পষ্টত, রাইট? হ্যাঁ, যাই হোক, তো যেটা হচ্ছে যে আপনার গোলে পৌঁছানোর জন্য অনেক কিছু উঠার চাওয়ার আসবে, আপনার অনেক কিছু আপনার লাইফে প্রবলেম ফেস করবেন, আপনার লাইফে কখনো থেমে যাবে, কখনো স্টাক হয়ে যাবে, কখনো অনেক ধরনের প্রবলেম ফেস করতে হবে, বাট আপনাকে হেরে বলে চলবে না, যেটা আপনি হেরে পড়ছেন। ওকে, আপনাকে ভীষণ যেমনই হোক সিচুয়েশন যাই হোক ডাটকে সামলা করতে হবে। আপনাকে যাই হয়ে যাক আপনি ডোন্ট কেয়ার আপনার ফল হচ্ছে বা পরবর্তীকালে কি পাবো অত চিন্তা ভাবনা করে কোনোদিন রিলেশনশিপ অন্ততপক্ষে ওয়ার্ক করে না। তো আপনাকে পুরো ওর মধ্যে থাকতে হবে যে ইয়েস আমি এটা পারবো, আই ডু ইট, অ্যান্ড আমি এই জায়গা থেকে বেরোতেও পারবো, কারণ তারপরে আপনার সাকসেস আছে। ওকে, আপনার সাকসেস, আপনার গোল, আপনি টায়ার্ড ফিল করছেন, মনে হচ্ছে আমি আর এই জায়গায় কষ্ট দিতে পারছি না, যার জন্য আপনারা ভীষণভাবে টায়ার্ড ফিল করছেন। ওকে, আপনার মধ্যে আর কি চলছে সেটা হচ্ছে আপনি যথেষ্ট স্মার্ট, এবং আপনি যদি ফোকাস দেন আপনার যেটা চাইছেন সেটা আপনি পরিপূর্ণভাবে পাবেন, অ্যাকচুয়ালি পাবেন, পুরোপুরি পাবেন। ওকে, কারোর এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনাদের না হিলিংয়ের ভীষণভাবে হিলিংয়ের প্রয়োজন, অ্যান্ড আমার মতো কেউ চশমিস হতে পারেন, চশমা পরে থাকতে হয়, এবং কারোর একটা গ্রেট রেজাল্টের জন্য কেউ ওয়েট করেছেন। ওকে, একটু জানাবেন কমেন্ট বক্সে কে কোন কি গ্রেট রেজাল্টের জন্য ওয়েট করেছেন, কারণ আমি দেখতে পাচ্ছি আপনার কোনো ক্যালকুলেশন আপনার ফেল হয়েছে, আপনি ভেবেছিলেন আপনি কিছু গুড সাইন আপনি পেয়েছিলেন বাট সেটা আপনি মিস্টেক করে গেছেন। আপনি আরও বেটার পাওয়ার চেষ্টায় বা আরও বেটার কাউকে বা কোনো জিনিস পাওয়ার ভাবনা চিন্তায় আপনি মানে হিরে খুঁজতে কাঁচটাকে তুলে নিয়েছেন, দিয়ে হিরেটাকে পুরো হারিয়ে ফেলেছেন, এরকম কিছু জন আছেন। ওকে, আপনার সিচুয়েশন এই ধরনের যে আপনি এখন ভাবছেন যে আমার সাথে কি হলো, আমি কিসের খোঁজ করতে গেলাম আর কি আমি লাইফে পেলাম, কারণ আপনার লাইফে আপনি অল ওভার আমি দেখতে পাচ্ছি এখানে জাজমেন্টের কার্ড। সো এখানে আপনার কোনো লিগেল ইস্যু চলতে পারে, বা আপনি এখন হয়ে গেছে আপনাকে লোকে জাজ করছে, রাইট? আপনি কমিউনিকেশনের জন্য ভীষণভাবে ওয়েট করছেন, এবং আপনার কাছে কমিউনিকেশন হতে চলেছে, কিন্তু আপনাকে অথরিটি এবং কমিউনিকেশনের মধ্যে আপনাকে বুঝতে হবে যে আপনার কী রাখা উচিত। আপনাকে ব্লেসিং ইউনিভার্স দিচ্ছে, ব্লেসিং ইউনিভার্স আপনাকে পাঠাচ্ছে, সেটা রিসিভ করুন এবং সামনের দিকে এগিয়ে যান। ওকে, আর সেটা হচ্ছে গাইডেন্স হিসেবে আপনাকে বলা হচ্ছে যে আপনার স্পিরিট গাইড যিনি আছেন সে আপনাকে পেছন থেকে গার্ড করছে। ওকে, অ্যান্ড আপনার ব্যাকগ্রাউন্ড যা আছে, অপরচুনিটি যা আসছে, আপনার সেই লাইফে সেটা স্টে করবে। আপনি একটু ইউনিভার্সের সাইনের দিকে তাকান, কেননা ইউনিভার্স কিছু না কিছু সাইন আপনাকে দিতে চাইছে। হতে পারে আপনি কোনো নিউ ট্রাভেল করতে চলেছেন, কোনো রকম ট্রাভেলিংয়ে যেতে চলেছেন, বা এরকম ট্রাভেলে যাওয়ার সম্ভাবনা আছে, বা এখানে কোনো স্কিল ডেভেলপমেন্ট করার জন্য আপনি কোনো রকম এক জায়গা থেকে আরেক জায়গায় আপনি যাওয়ার সম্ভাবনা আছে, বা আপনি কোনো বিজনেস কেরিয়ার যাই হোক না কেন। কারোর এখানে লং ডিস্টেন্স রিলেশনশিপ ভীষণভাবে দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে, এবং এজ অ্যাডজাস্টমেন্ট করে আপনাকে চলতে হচ্ছে, কারণ আমি এখানে এটাই দেখতে পাচ্ছি যে আপনাকে কেউ সরি বললে আপনি সেটা সম্পূর্ণ ভুলে যান, এবং সেটাই অ্যাডজাস্ট করে চলছেন এতদিন ধরে, রাইট? অ্যান্ড
আপনাকে বলা হচ্ছে যে আপনি না সবার কাছে সব কথা প্রকাশ করবেন না, কারণ আপনি ভাবছেন যে সবাই মিলে এই বিষয়টা জানলে বা সবাই মিলে এই জিনিসটা জানলে বোধহয় আমার কিছু সলভ হবে না। সবার জন্য সব কিছু না, সলভ সবসময় করে না। মানুষ সব কিছু জেনে গেলে সলভের থেকে বেশি আপনাকে বেপথে নিয়ে যাবে, আর আপনার জন্য যে পথটা সঠিক নয়। আর আপনার ভালো দেখে এবং আপনার উন্নতি দেখে মানুষ জ্বলবে, আপনার কষ্ট দেখে আপনার আহাউহু করবে। বাট আপনি যখন একটা লেভেলে চলে যাবেন বা আপনি একটা পর্যায়ে চলে যাবেন, আপনার উন্নতি হতে দেখে অলরেডি আপনাকে তখন আপনার সামনে যাই বলুক মিষ্টি কথা, যাই বলুক, জেলাস ফিল 100% করবে। প্রত্যেকটা মানুষের এটা বলতে পারেন, মানুষের ফিতরাত এটা। মানুষ কারোর ভালো কোনো দিন দেখতে পায় না, কোনো মানুষ কারো ভালো দেখতে পায় না, সব থেকে খুব কাছের নিজের ব্যক্তি ছাড়া কেউ দেখতে চায় না। সেটা নিজের মা বাবা আর সন্তান ছাড়া আপনার উন্নতি কেউ দেখতে পারবে না। ওকে, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। হয়তো কারো মা বাবা সেরকম সাপোর্ট করে না, হতেও পারে, বাট আমার মনে হয় না পৃথিবীতে এমন নেই বলবো না, যা সব কেস আসছে দেখছি। তো যাই হোক, মা বাবারা চাইবে যে অবশ্যই একটা জায়গায় তার সন্তান পৌঁছাক, এবং আপনার উন্নতিতে তারাই জ্বলবে যারা নিজেদের কিছু করার ক্ষমতা নেই, এবং আপনি যে করছেন সেটা তো তাদের প্রবলেম। ওকে, আমরা নিজের বলে তৈরি করবেন, তাই সবাইকে সব কিছু মোটেও বলবে না। কোথা থেকে কি হচ্ছে, কিভাবে কি করছেন, কোন পথে চলছেন, কোন লাইফ পাতে হাঁটছেন, আপনি কি করছেন, মোটেও কাউকে বলবেন না। এটাকে যতটা নিজের সাফল্য চাপা রাখা যায় ততটা বেটার। ওকে, তো আমি যে এই আমার ইউটিউব চ্যানেল, আমার কোনো ফ্যামিলি মেম্বার্স 1-2 ছাড়া কেউ বেশিজন জানে না। আমি যেখানে বাস করি, যে এলাকায়, সেই জায়গায় কেউ জানে না। আমি পুরোপুরিটাই, আমাকে অল ওভার ওয়ার্ল্ড জানতে পারে, বাট আমাকে আমার খুব কাছের ব্যক্তিরা জানেই না আমি কি কাজ করি। হ্যাঁ, ইয়েস, আমি কিছু একটা করি সেটা জানে, বাট আমি কি করি সেটা খুব কম লোক জানে। তো আপনার সাকসেস আর আমি কোথায় গিয়ে কি করছি, বা কোন বিজনেস করছি, বা কোন জায়গায় কি সাইন করে আসছি, কি না করছি, নো, কেউ জানে না, কেউ না। এটা আমি বলতে পারি আমার মা বাবাও জানে না, আমার সন্তানও জানে না আমি অ্যাকচুয়ালি কোথায় কি করছি। তো কারণ হচ্ছে আমি ঠকেছি লাইফে, আমি লাইফে প্রচুর ঠকেছি। আপনার ভালো কেউ করবে না, ভালো কেউ দেখতে পারবে না, কিন্তু আপনার ক্ষতি করার জন্য একদম রেডি থাকবে। তাই আপনি কি করছেন, কি করবেন না, আমি রিসেন্টও পেয়েছি। ইয়েস, সত্যি নজর বলে জিনিস আছে, সত্যি নজর বলে জিনিস আছে। তাই আপনি কি কিনছেন, কি করছেন, মোটেও দেখাবেন না। যেখানে রাখার সেখানে রাখুন, যেটা লুকিয়ে রাখা যায় যতটা পর্যন্ত ততটা লুকিয়ে রাখুন। যেটা একদমই না নইলে নয়, সামনে প্রতিস্ফুটিত হবে, সেইটুকুনি দেখান। আদারওয়াইজ আপনি দেখাবেনই না। আপনি কোন লেভেলে গেছেন, আপনার গোটা ওয়ার্ল্ড জানুক আপনাকে, সেইখান থেকে আপনার মানুষ জানতে পারুক, বাট আপনি কোনোদিন যেন বলবেন না। কারণ আপনার লাইফে আপনি যদি রিলেশনশিপও আপনার বেটার চলে, সেখানেও তাদের প্রবলেম। আপনি যদি একটা লাইফে কোনো গোলে পৌঁছাতে চান, সেটা তো ওনাদের প্রবলেম। মানে অ্যাকচুয়ালি যা করবে তাতেই প্রবলেম। ওনারা নিজেরা যেহেতু কিছু করতে পারে না, তাই লাইফে অনেক কিছুতে প্রবলেম। ওকে, এগেন লাস্ট আরও কিছু দেখে নেবো আপনাদের, দেন আমি চলে যাবো যে আপনাদের পার্টনার নাম 3 বার অথবা 7 বার নেবেন। ওকে, আর জানি না আজকে কেন তো বাধা আসছে, কারণ আমি বসতে গেলাম তখন চলে গেল কারেন্ট, দেন কারেন্ট এলো লো ভোল্টেজ, তাও দেখলাম লাইটগুলো আমার জ্বলছে, ইটস ওকে। আবার দেখলাম যে জানি না আজকে কি নেগেটিভিটি, তাও তো আমি আজকেই যেন আবার ক্লিনজিংও করলাম, রাইট। চলুন আপনাদের ডেস্টিনি পার্টনারকে সেটা দেখে নেব। যারা ভিউজ আছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, তাদের ডেস্টিনি পার্টনার পরবর্তীকালে কে হতে চলেছে। রোমান্টিক কার্ড, ওয়াও, লাভ কিস। অনেকেই আপনারা যারা ক্লোজ রিলেশনশিপে আছেন, সে আপনার ডেস্টিনি পার্টনার হওয়ার চান্স অনেক আছে, কারণ আমি দেখতে পাচ্ছি আনকন্ডিশনাল লাভ দেখতে পাচ্ছি তার প্রতি। ক্ল্যারিটি, ট্রাস্ট, এগুলো ক্ল্যারিফাই করবো আজকে কার্ড। মার্স, হট। অনেকে আপনাদের নিজের ভুলের কারণে বা নিজের রাগের কারণে আপনার পার্টনারকে হারিয়ে ফেলবেন। টুইন ফ্লেম, কেউ টুইন ফ্লেম জানিতে আছেন, কে আছেন দেখবো। কি অনেরিং, ওকে, কমিটমেন্ট পেতে চলেছেন, বা ম্যারেজ বা রিইউনিয়ন। ইয়েস, ভীষণ ভালো কার্ড। সোলমেট এনার্জি, ওকে, 3টে কার্ড এসছে। কোল্ড মানে কন্ট্রোল এসছে, সেলফ কেয়ার, সেলফ ওয়ার্থ, অ্যান্ড অরেক কার্ড, সামার টাইমিং কার্ড। ওকে, অ্যান্ড ফ্যামিলি,
ওকে, অ্যাকশন। সো আপনাকে এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আপনাকে ফার্স্ট যেটা এনার্জি সেটা হচ্ছে আপনার মধ্যে ক্ল্যারিটি আনুন, আপনার নিজের ইনটিউশনের কথা শুনুন, আপনি অন্যের কথা শুনে আপনার পার্টনারকে ভুল বুঝবেন না। আপনি খুব ভালো বোঝেন, খুব ভালো জানেন আপনার পার্টনার কে কি চাইছে, কতটা চাইছে, কি চাইছে। এরপর দেখবো আপনার পার্টনার কীরকম চরিত্র চলছে। আগে বলে নিই, আপনারা অনেকেই সোলমেট টুইন ফ্লেম জানিতে আছেন। টুইন ফ্লেমের নিচেই সোলমেট এসছে, সো আপনারা অনেকেই সোলমেট টুইন ফ্লেম জানিতে আছেন। ওকে, তার জন্য এই সম্পর্ক সুন্দর রাখার জন্য কি করতে হবে, আপনাদের এনি ডেস্টিনি পার্টনার, কিন্তু তার জন্য আপনাদের কি করতে হবে, তার জন্য আপনাদেরকে কুল থাকতে হবে। আপনারা প্রচণ্ড পরিমাণে অ্যাঙ্গার ইস্যুতে ভুগছেন কেউ কেউ, যেটাকে পুরোপুরি শান্ত করতে হবে। আপনার মধ্যে অ্যাকশন নেওয়ার সব মানে আমি এই ভাবলাম তো এই অ্যাকশন নিলাম। চটজলদি কাজ সবসময় ভুল হবার সম্ভাবনা বেশি থাকে, তাই চটজলদি নয়, প্ল্যানিং করে কাজ করুন। সেটা আপনার লাইফের কাজ হোক বা আপনার সেটা যে কোনো কাজ হোক, প্ল্যানিং করে কাজ করবেন, জীবনে ঠকবেন না, প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে পেশেন্স। পেশেন্স ইজ দ্য লাইফ কি। পেশেন্স হলো যে আপনার লাইফের একটা চাবিকাঠি। পেশেন্স যারা রাখতে পেরেছে, আমি ছিলাম না, আমি একদম পেশেন্স ছিল না আমার লাইফে। ট্রাস্ট মি, আমার লাইফে পেশেন্স শব্দটা আমার ডিকশনারিতে ছিল না। আমি এতটা রাগী ছিলাম, আমি এতটা মানে এত কিছু ছিলাম, যেখান থেকে মানে আমার সাথে অনেক কিছু ঘটনা ঘটেছিল, তার জন্য প্রচুর তখন খুব রেগে যেতাম, একটা টাইমে ভীষণভাবে রেগে যেতাম। এখন কিন্তু খুব কুল মাইন্ডে কাজ করি। আবার আমি না রাগি না, মানে আমার মায়েরা দেখে বা ফ্যামিলি মেম্বার দেখে বলে যে কি মানে দিনের পর দিন আমাকে দেখছে আর বলছে কি করে এত শান্ত হয়ে যাচ্ছে, কি করে এত শান্ত নো। আমি কি করি, আমি ব্যালেন্স করে রেখেছি জায়গাটাকে। আমি মেডিটেশনের মাধ্যমে, হিলিংয়ের মাধ্যমে আমি কোনো দিন ব্রহ্ম মুহূর্তে আমি না নাম জপ করে আমি জীবনে ঘুমাতে যাই না। আমি যদি ঘুম এসে ঢুলে পড়েও যাই, আমি না মেডিটেশন কমপ্লিট করি, আমি ব্রহ্ম মুহূর্তে নাম জপ নিই, দেন আমি ওয়াটার ম্যানিফেস্টেশন করি, দেন আমি ঘুমাতে যাই। আমার এই 3টে রুলস আমি ডেলি ফলো করি, বাই হুক বাই কুক। আমার যতই যাই হয়ে যাক, আমার যদি রিডিং নাও আসে, আমি যদি খুব শরীর অসুস্থ হই, আমি 3টে জিনিস বলি না, সেটা হচ্ছে মেডিটেশন অ্যান্ড ব্রহ্মমূর্তেই করে থাকি মেডিটেশন, ব্রহ্মমূর্তেই করে থাকি ঈশ্বরের নাম জপ অ্যান্ড ওয়াটার ম্যানিফেস্টেশন। এগুলো করতে আমি কোনোভাবেই ভুলি না। তো আপনার যারা ভীষণভাবে, এমনিতেই এটা মার্চের ইয়ার, সো একটু কুল মাইন্ডে কাজ করুন, নাহলে আর এখনও অনেকগুলো মাসই বাকি আছে, দেখতে গেলে হাফের ওপর এখনও মান্থ বাকি আছে। তো 6 মেবি হয়ে গেল, হাফই আছে, আর হাফ আছে। সো এখন অন্ততপক্ষে কুল মাইন্ডে কাজ করুন। আপনার কুল মাইন্ড থাকাটা ভীষণভাবে জরুরি, কারণ টুইন ফ্লেম সোলমেট জার্নি কিন্তু আসানির রাস্তা নয়। নর্মাল রিলেশনশিপ অ্যান্ড সোলমেট টুইন ফ্লেম জার্নি আমরা ভাবি কার্মিক হলে ভীষণ কষ্টের, নো, কার্মিক হলে তাও বা ছাড় পাওয়া যায়। বাট টুইন ফ্লেম জার্নি কতটা কঠিন, সব থেকে কঠিন জার্নি টুইন ফ্লেম। কোনটা টুইন ফ্লেম জার্নি? আমি দুটো উদাহরণ সবসময় দিয়ে থাকি, সেটা হচ্ছে যে আমরা শিব শক্তি অ্যান্ড রাধাকৃষ্ণজির, এই দুটো জার্নি হলো টুইন ফ্লেম জার্নি। তো এই দুটো জার্নি আমরা সবাই জানি কি কঠিন, রাইট? কারণ সতী কি করেছিলেন, নিজেকে ইয়ে করেছিলেন, উনি তো শিব শক্তি, ওনার মধ্যে শক্তি ছিল শিব শক্তি, রাইট? আর আমরা এটাও জানি রাধাকৃষ্ণজির কীভাবে মিলন হয়নি, ওনারা টুইন ফ্লেম জানিতে ছিলেন। আপনারা এটা ভাববেন না যে সোলমেট মানেই আপনার লাইফে সেই ব্যক্তি আসবে, টুইন ফ্লেম মানেই সেই ব্যক্তি আসবে, কার্মিক মানেই সেই কষ্ট, আর টুইন ফ্লেম সোলমেট মানে বিগ হ্যাপি। নিচে হাত দিন, টুইস্ট আছে। তো আপনাকে তার জন্য নিজেকে প্রিপেয়ার করতে হবে যে এস আমি সোলমেট টুইন ফ্লেম জানি আমি নিভাবো এবং জিতবো, এবং আমি সারা জীবন আমার এই ব্যক্তি আমার ডেস্টিনি পার্টনার হয়ে থাকবে। তার জন্য কি করতে হবে, নাকি মার্সের এনার্জি আপনাকে থাকতে হবে, নিজেকে কন্ট্রোল করতে হবে। কোল এনার্জি, নিজেকে কন্ট্রোল করুন, অন্য কারোর কন্ট্রোলে নয়, বা অন্য কাউকে কন্ট্রোল করার চেষ্টা করবেন না। পৃথিবীতে কাউকে আপনি কন্ট্রোল করতে পারবেন না, নাকি পৃথিবীর বা সামাজিক কোনো কিছু বদলাতে পারবেন, আপনি কিছু পারবেন না। আপনি যেটা পারবেন নিজের মধ্যে পরিবর্তন আনতে পারবেন, নিজেকে কোনোভাবে পরিবর্তন করে আপনি দাঁড় করাতে পারবেন। আপনি না সমাজকে পরিবর্তন করতে পারবেন, না আপনি পৃথিবীর রুলসকে পরিবর্তন করতে পারবেন, না আপনি ইউনিভার্সের প্রাকৃতিক কোনো প্রাচুর্যকে আপনি চেঞ্জ করতে পারবেন। কারণ আপনি না কোনো কিছুই আপনি চেঞ্জ করতে পারবেন না, নেচার চেঞ্জ করতে পারবেন না, আপনি সামাজিক ব্যক্তিকে বা সামাজিক রুলসকে চেঞ্জ করতে পারবেন না, আপনি কোনো ব্যক্তিকে চেঞ্জ করতে পারবেন। আপনি ভাবছেন আমার কথায় উঠবে বসবে, কেউ কোনো ব্যক্তি চাইবে না তার নিজের স্বাধীনতাটা নিজে হারিয়ে ফেলুক। সো আমি আগেও বলেছি, আবারও বলছি, নিজের স্বাধীনতা সব থেকে বেশি নিজের কাছে ইম্পর্টেন্ট হয়। তো সেই কন্ট্রোলিং এনার্জি নয়। আপনার একটা কথা আছে যে ভালোবাসা মানুষকে ছেড়ে দাও, তাকে উঠতে দাও, সে যদি আপনার হয় আপনার কাছে ঘুরে আসতে বাধ্য। এই রুলস ফলো করুন। আমি বলছি আমার লাইফে আমি এই রুলসে চলি। তো আমি বলছি সে যদি আপনাকে ভালোবাসে সে আপনার কাছে আসতে বাধ্য।
ইউনিভার্স যদি ডিভাইন পার্টনার আপনার কাছে হয়ে থাকে, যদি 10 বছরও আপনাদের লং ডিস্টেন্স হয়ে থাকে, সেই ব্যক্তি আপনার কাছে আসবে। 15 বছরের সম্পর্ক যদি আপনাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ হয়ে থাকে, সেই সম্পর্কও টিকে যাবে। যদি অরিজিনাল লাভ হয়ে থাকে, যদি অরিজিনাল ভালোবাসা হয়ে থাকে, যদি সে সোলমেট বা টুইন ফ্লেম জানিয়ে হয়ে থাকে, তো আপনাকে যদি কেউ ভালোবেসে থাকে, তাহলে আপনাদের যতই লং ডিস্টেন্স রিলেশনশিপ থাকুক, আপনি যতই তার সঙ্গে দেখা মেলামেশা না করতে পারেন, তার ভালোবাসা আপনাদের থেকে যাবে। কিন্তু আপনাকে তার জন্য পেশেন্স রাখতে হবে, তার জন্য কুল মাইন্ডেড হতে হবে, সহ্য ক্ষমতা বাড়াতে হবে, শুনতে প্রচুর হবে, বলতেও হয়তো প্রচুর হবে, বাট বুঝে শুনে। তো যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার হাই ভাইব্রেশনে আপনি আছেন। ওকে, আপনার মেবি কোনো ব্যক্তির ওপর আপনার ট্রাস্ট ইস্যু হচ্ছে, আপনি কিছু ক্ল্যারিটি খোঁজার চেষ্টা করছেন। ওকে, অ্যান্ড সেটা হচ্ছে আপনাকে বলা হচ্ছে যে আপনি যে ফ্যামিলির স্বপ্ন দেখেছেন, সেই ফ্যামিলি আপনি পাবেন, সাকসেস হবে আপনার। বা কেউ যদি বাড়ির স্বপ্ন দেখে থাকেন, ম্যারেজের স্বপ্ন দেখে থাকেন যে ব্যক্তির জন্য, সেই ব্যক্তির সাথে এগেন কারেন্ট এলো, সেই ব্যক্তির সাথে আপনার সম্পর্ক ঠিক হবে এবং সেই ব্যক্তির সাথেই আপনার রিলেশনশিপ হবে এবং হেলদি রিলেশনশিপ হবে। কিন্তু তার চাবিকাঠি আপনার কাছে, তার চাবিকাঠি আপনার কাছে। আগেও বলেছি, এগেন বলছি, কারণ আপনি যে কোনো অপশন আপনার লাইফে আসবে হয়, মানে আপনি কোনো সময় ভ্রান্ত ধারণায় ইলিউশনে পড়ে যাবেন, আপনি ক্রস রোডে পড়ে যাবেন, আপনার জন্য আপনার কি করা উচিত। আলটিমেটলি আপনি ডিসিশন নিয়ে নেবেন যে আমার কি করা উচিত। কখন? যখন আপনাকে ইউনিভার্স টাইম দেবে, ইউনিভার্সের টাইমিংয়ে আপনার সব কিছু হবে। ওকে, অ্যান্ড যেটা হবে সেটা হচ্ছে আপনার লাইফে অ্যালোননেসটাকে দূর করুন অ্যান্ড আপনার স্টিয়ারিংকে ঘোরান। অ্যাকচুয়ালি এটাই বলার মতলব, যে আপনার স্টিয়ারিং ঘোরান, আপনার স্টিয়ারিং আপনার হাতে, তাই গাড়ি কীরকম চালাবেন আপনার হাতে আছে এটা। তো আপনার এটাই করা উচিত। এবং আপনি হতে পারে আপনার কেউ ফ্যামিলি মানছে না, কেউ ফ্যামিলি প্রবলেম, যাই ইস্যু থেকে থাকুক, আপনার পার্টনার আপনারই হবে। ওকে, চলুন ডেস্টিনি পার্টনার কেমন হবে দেখে নিই। আচ্ছা, কি টাইপের আপনার ডেস্টিনি পার্টনার হবে। ওকে, কিসেসকে ক্লারিফাই 1 মিনিট। আপনি যে সম্পর্কে সিকিউরিটি পাচ্ছেন না, আপনি ভাবছেন এই সম্পর্কের মধ্যে কোনো সিকিউরিটি নেই, কনফিডেন্স লেভেল লো হয়ে গেছে, আপনাদের কনফিডেন্স বাড়াতে বলা হচ্ছে। ওকে, ক্ল্যারিটি আপনার খুব তাড়াতাড়ি আসবে, কারণ আপনাকে ট্রাস্ট রাখতে বলা হচ্ছে। ওকে, কারণ আপনি মনে করেন আমার পার্টনার মেবি অন্য কোনো রিলেশনশিপে আছে। ওকে, আপনি এনার প্রতি, যার প্রতি আপনার প্রচুর ফিজিক্যাল অ্যাট্রাকশন আছে। ওকে, এই যে মার্কসকে আমি ক্ল্যারিফাই করলাম, এখানে যদি আপনি অ্যাঙ্গার ইস্যু না কমান, আপনি যদি আপনার এই অ্যাট্রাকশনটা আপনি কন্ট্রোলে করুন, কারণ আপনার সব কিছুই কন্ট্রোলে করা উচিত। কারণ এখানে না হলে আপনি যত হটকারিতার সাথে কাজ করবেন, সেখান থেকে আপনার ব্যাড নিউজ আসার সম্ভাবনা আছে। ওকে, অ্যান্ড ইয়েস, আপনারা দুজনাই দুজনকে মিররিং করছেন, হওয়ার সম্ভাবনা হাইলি দেখতে পাচ্ছি। আপনার যেটা দরকার সেটা আপনার কাছে চাবিকাঠি কিসের আছে, সেটা সেলফ লাভ। আপনি সেলফ লাভ করুন, আপনার কাছে অটোমেটিক্যালি আপনার পার্টনার কেন পৃথিবীর সবাই আসতে বাধ্য। রোম্যান্স, আপনার ডিভাইন টাইমিংয়েই আপনার রোম্যান্স হবে। সেলফ ওয়ার্থকে ক্লারিফাই, সেলফ ওয়ার্থ। ওকে, লিভিং, যারা লিভিং রিলেশনশিপে আছেন তাদের জন্য বলা হচ্ছে এক্সপেকটেশন আপনি এনার কাছ থেকে করেছেন এবং এই ব্যক্তির কাছে প্রচুর ধোকাও পেয়েছেন, কিন্তু আপনি এনার সাথে লং লাইফ থাকবেন। ওকে, সেলফ কেয়ারকে ক্লারিফাই করছে এখানে, যেহেতু এনার্জি এসছে। সো এখানে কারো যারা লো এনার্জি ভীষণভাবে ফিল করছেন, যাদের দরকার এখানে সেলফ লাভের, বা এখানে আপনার লাইফে আপনারা ভীষণভাবে আপনি না মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিচুয়েশন আপনার হয়ে গেছে, আপনাকে দরকার যে আপনার কালারফুল সিচুয়েশন, আপনাকে বলা হচ্ছে আপনার লাইফে কোথাও একটা কালার আনুন। ওকে, আপনারা হতে পারে আপনার কাছের ব্যক্তিকে হারানোর পর কোন একটা ব্যক্তির সাহারা পেয়েছেন, আপনারা দুজনা যদি সোলমেট জার্নিকে এবং রিইউনিয়ন চান, তাহলে আপনি নিজেকে ব্যালেন্স করুন, আপনার ব্যালেন্সের ভীষণভাবে প্রয়োজন। ওকে, ব্লক এনার্জি ব্লক করে দিয়েছে যারা, বা যারা ব্যাকস্টেপ করেছে আপনার পার্টনার আপনার সাথে, তাদের কন্ট্রোল করা ছেড়ে দিন। তারা যাই করুক, যারা আপনাকে পেন দিক, আপনার চিটিং করুক, আপনার সাথে মাইন্ড গেম খেলুক আপনার সাথে, তবে আপনার সাথে সতর্ক থাকুন, কেউ আপনার ক্ষতি করতে পারে। ওকে, কোনো রকম কোনো সোশ্যাল মিডিয়ার কোনো জায়গা থেকে আপনাকে ফলো করছে ফ্যামিলি। ওকে, কেউ ফ্যামিলির জন্য ভীষণভাবে কষ্ট পাচ্ছেন, কারণ এখানে ফেক ব্যক্তি আপনার চারপাশে অনেক আছে, অনেক ফেক ব্যক্তি আছে। ওকে, এবার দেখবো আপনার যে পার্টনার হবে তার চারিত্র বৈশিষ্ট্য কেমন হবে। ওকে, চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হবে।
আর যারা ভিউজ সাবস্ক্রাইবার আছেন তাদের ডেস্টিনি পার্টনার চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হবে? চলে গেল কাজ, 1 মিনিট পড়ে গিয়েছিল। আমি কার্ডগুলো জানিও না, অনেকগুলো ডেক ইউজ করেছিলাম, এই অর্ডার করেছিলাম তো একসাথে এসেছে। এই ডেকে কী আছে আমি জানি না, কিন্তু আপনার জন্য রিড করবো। চলুন, চার্জিং কমপ্লিট হয়ে গেছে, দুপুরেই চার্জিং কমপ্লিট। রিকনসিলেশন, আপনাদের পাস্টের কোনো ব্যক্তি হিল করে নিজে ফিরে আসবে আপনার লাইফে। পাস্টের কোনো ব্যক্তি আপনার লাইফে ফিরে আসার সম্ভাবনা হাইলি দেখতে পাচ্ছি, এবং আন্ডারস্ট্যান্ডিং আপনাদের মধ্যে ভীষণ ভালো হতে চলেছে। ওকে, সো ক্লেম দিস এনার্জি। ইনি আপনার ডেস্টিনি পার্টনার হবে, কারণ আপনাদের মধ্যে দেখতে পাচ্ছেন এই পিকটা, আপনাদের মধ্যে রিইউনিয়ন এবং আপনাদের মধ্যে ভালোবাসা, খুব গভীর ভালোবাসা অ্যান্ড ডিসিশন মেকিং। আপনার এখানে পার্টনার যে হবে সে নিজেই ডিসিশন নেবে। যদি এতদিন অন্যের কথা চলছিল, সে এবার নিজে ডিসিশন নেবেন, কারণ তার কাছে মনে হয়েছে ইম্পর্টেন্ট ডিসিশন ওনাকে নিতে হবে, কারণ ওনার লাইফের চাবিকাঠি ওনার হাতে, এবং লং টার্ম সাকসেস রিলেশনশিপে পেতে হয় তাহলে ওনার মধ্যে স্ট্রেংথ আনতে হবে এবং ডিসিশন ওনাকেই নিতে হবে। ওকে, রিস্ক ম্যানেজমেন্ট। এই ব্যক্তিটি মনে করছেন যে আপনার পার্টনার যে ইয়েস এই সম্পর্কে রিস্ক আছে, বাট এই সম্পর্ক আমাকেই ঠিক করতে হবে, এই সম্পর্ক ম্যানেজমেন্টের দায়িত্ব আমার, এই সম্পর্ক ব্যালেন্স করার দায়িত্ব আমার, এই সম্পর্কর অপরচুনিটি কোনোভাবে আমি দিতে চাই না, এই সম্পর্ক আমার কাছে সীমাবদ্ধ থাকবে, এই সম্পর্ক চ্যালেঞ্জেসের মধ্যে দিয়ে যতই যাই এই সম্পর্ক আমার জন্যই তৈরি, এবং এই সম্পর্ককে আমি সাকসেস করে দেখাবো। ওকে, ডিজায়ার, এই ব্যক্তির কাছে আপনি আপনারা দুজনাই কোথাও কানেকশন ফিল করেন, আপনার পার্টনার কোথাও আপনার সঙ্গে একটা কানেকশন ফিল করেন, ইমোশনালি অ্যান্ড ফিজিক্যালি কানেকশন আপনাদের মধ্যে কারো কারো থাকতে পারে। ডিপ ক্রেভিং এনার্জি আপনার পার্টনারের আপনার প্রতি, আপনাকে ভীষণভাবে মিস করছে, অ্যান্ড ম্যাচিওর গোল আপনার পার্টনারের আপনার কাছে, কারণ আপনাকে ভীষণভাবে আপনার পার্টনার মিস করছে। ওকে, এই ব্যক্তির মধ্যে পরিবর্তন আসছে, এই ব্যক্তির মধ্যে আপনি যে রূপটা দেখেছিলেন এই ব্যক্তি নিজেকে পরিবর্তন করে আপনার লাইফে ফিরে আসবে, কারণ এই ব্যক্তি নিজেই থেকেই ওপেন হয়ে যাবে, এবং ডিপ ট্রাস্ট এবং রিলেশনশিপের ওপর ডিপ একটা ট্রাস্ট ওনার জন্মাবে, এবং জন্মেছে। উনি নিজের কাছে প্রশ্ন করবেন এবং নিজেকে কোথাও হিল করবেন, এবং নিজে কোশ্চেন করে নিজেই নিজের ডিসিশন নেবেন, কারণ ওনার মনে হবে যে এই কানেকশন অ্যান্ড এই মিসআন্ডারস্ট্যান্ডিং ওনার জন্যই হয়েছে, এবং এটা দূর করার দায়িত্ব ওনার। ওকে, রোম্যান্স, এখানে আপনার পার্টনার বলতে চাইছে যে ওনার এনার্জি এই মুহূর্তে ভীষণ ফ্লো করছে, রোম্যান্স এনার্জি ফ্লো করছে, এবং যা পুরনো বাচ্চা কুচা যা কষ্ট দুঃখ যা প্রবলেম ছিল সেগুলো সব বার্ন করে দিয়েছে, এবং যথেষ্ট সুইটনেস অ্যান্ড রিলেশনশিপ, এবং এই সুইটনেস রিলেশনশিপ উনি আনবেন, এবং আপনাদের দুজনের মধ্যে রিইউনিয়ন এবং আপনাকে গিফট বা কমিটমেন্ট খুব তাড়াতাড়ি আপনার পার্টনার দিয়ে চলেছে। অ্যান্ড এখানে কোথাও না কোথাও আপনার পার্টনার আপনার কাছে আসার জন্য ভীষণভাবে একটা, সে বলে না ও উঠতি ফিরু, মেবি কিছু একটা গান আছে এরকম, মানে এইরকম টাইপের, মানে উঠছে। ওকে, যে আপনার সঙ্গে রিলেশনশিপ ঠিক করবে বা ঠিক করতে পেরে গেছে, কারোর হতে পারে। ওকে, কারণ অনেকদিন ধরে ওয়েট করছিল আপনার পার্টনার, যেখানে হয়তো আপনাকে নেগলেক্ট করছিল, বাট বুঝতে পেরেছে নো, নেগলেক্ট নয়, এই সম্পর্কতে ওয়ার্ক করতে হবে। লয়ালিটি ইজ এ কর্নারস্টোন অফ ইয়োর রিলেশনশিপ। ইয়েস, একটা রিলেশনশিপে লয়ালিটি ভীষণভাবে জরুরি, সেটা আপনার পার্টনার ভীষণভাবে বুঝেছে, এবং এটাও বুঝেছে যে আপনার কমিটেড দেওয়ার পর এই ব্যক্তিকে কমিটেড দেওয়া উচিত, এই সম্পর্কে স্টেবিলিটি দেওয়া উচিত, এই সম্পর্কে স্টেবল ফাউন্ডেশন দেওয়া উচিত, এই ব্যক্তি অ্যানাদার কোনো যেন আমার থেকে ছিনিয়ে না যায়, এবং এই ব্যক্তিকে চালনা করার দায়িত্ব আমার, এই ব্যক্তির সাথে আমার, মানে আপনার সাথে আপনার পার্টনার সম্পর্ক যাতে ভালো হয়, আপনার পার্টনার সেটাই চাইছে। ওকে, এবং ইয়েস আপনাকে যে মিথ্যা বলেছিল সেগুলোর জন্য ক্ষমাও চাইতে আসছে। বাউন্ডারিজ, কারোর পার্টনার ভীষণভাবে ইমোশনালভাবে যেখানে কোথাও বাউন্ডারির মধ্যে একটা ফিট হয়ে গিয়েছিলেন, সেখান থেকে আপনার ব্যক্তি বেরিয়ে আসবে, কারণ আপনার ব্যক্তি এই রিলেশনশিপটাকে প্রোটেক্ট করতে চায়, এবং এই রিলেশনশিপটা হেলদি রিলেশনশিপ বানাতে চায়। ওকে, সেপারেশন, যারা সেপারেশনে আছেন, যাদের জন্য নো কন্ট্যাক্ট, তাদের জন্য বলা হচ্ছে যে আপনার সম্পর্ক এন্ড হয়ে যেতে পারে, বাট আপনার পার্টনার
যথেষ্ট পেনফুলে আছে। অ্যান্ড সেপারেশন ওপেন অর ডোর টু নিউ বিগিনিং, আপনাকে বলা হচ্ছে সেপারেশনটাকে ওপেন করে সামনের দরজা দিয়ে বার করে দিয়ে নিউ বিগিনিং শুরু করুন। আপনার পার্টনারের মনের ইচ্ছা এটা, হয়তো আপনাকে কোনো সিচুয়েশনের জন্য নাও বলতে পারে, কারণ একটা বাউন্ডারির মধ্যে উনি আছেন, সেই বাউন্ডারি থেকে হয়তো মেবি বের হতে পারছেন না, রাইট? এই বাউন্ডারি থেকে বের না হওয়ার ফলে হয়তো আপনাকে বলতে পারছেন না যে ইয়েস আমার এটা দায়িত্ব এবং নিউ বিগিনিং আমি করবো আপনার সাথে বা তোমার সাথে। ওকে, কোলাবোরেশন দেখাচ্ছে। সো কি টু অ্যাচিভ ইউর গোল, আমি এগেন বলছি যদি আপনারা একসঙ্গে সারা জীবন থাকতে চান তাহলে আপনার এই ব্যক্তি তার নিজের চাবিকাঠি আনবে এবং আপনার সাথে একটা কোলাবোরেশন রাখবে। মানে কোলাবোরেশন মিনস এখানে এটা নয় যে একসঙ্গে অনেক ব্যক্তির একটা জড়িত সম্মেলন, নো, এখানে সেটা মিনিং নয়। মিনিং হলো এটা যে যারা সাপোর্ট করছে তাদের সঙ্গেই আপনার পার্টনার থাকবে, যারা সাপোর্ট করছে না তাদের থেকে পুরো ডিট্যাচ হয়ে যাবে। কারণ আপনার পার্টনার এটা বুঝেছে কেউ আপনার এবং দুজনের মধ্যে সম্পর্কটার মধ্যে এই সেপারেশন চাইছে, সাপোর্ট যেটা বললাম। তো এই আপনার পার্টনার, কোনো ফ্রেন্ড, কোনো ফ্যামিলি যারা একদিন ধরে সাপোর্ট করছিল না, আপনার পার্টনার বুঝতে পারবে কেউ সাপোর্ট করুক বা না করুক এই চ্যালেঞ্জেসের মধ্যে দিয়ে আমাকে চলতে হবে। সো ইয়েস, আপনার পার্টনারটা ফিল করবে যে ইয়েস আই ফিল লাভ, আপনাকে এই ব্যক্তি ভালোবাসে, কারণ উনি ভাববেন যে আমি তো ভালোবাসি, এই ব্যক্তিকে কোনোভাবেই হারাতে পারবো না। ওকে, অ্যান্ড বটম অফ দ্য ডেকে কি আছে? অপরচুনিটিস, নিউ অপরচুনিটিস আর কামিং ইউর ওয়ে। আপনার লাইফে এই ব্যক্তি আসতে চলেছে বা কোনো অপরচুনিটি আসতে চলেছে। অপরচুনিটি মিনস এই পার্টনার পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল লাইফ যেটাই হোক না কেন, বাট আপনার লাইফে অপরচুনিটি অবভিয়াসলি আসতে চলেছে অ্যান্ড সিকিওর ভাবে আসবে। এই ব্যক্তি আপনাকে সিকিউরিটি দেবে। ওকে, চারিত্রিক বৈশিষ্ট্য একটু দেখে নেব। বড় হয়ে গেল আজকে না? আচ্ছা, কেউ না, আপনার পার্টনার ভীষণভাবে দুঃখে আছেন, বাট আপনার কাছে আসার জন্য রাস্তা খুঁজছেন, কোনো জায়গায় স্টাক হয়ে যেতে পারেন, বাট আলটিমেটলি কারোর ফ্যামিলি এখানে ভীষণভাবে প্রভাব ফেলছে, ফ্যামিলির জন্য এই রিলেশনশিপ ওয়ার্ক করছে না, আর আপনার পার্টনার হার্ড ওয়ার্ক করছে আপনার কাছে আসার জন্য। আপনারা ইয়েস্ট সোলমেট জানিতে আছেন, বাট আপনার পার্টনার ব্যালেন্স না করার ফলে একটা সামাজিক এবং আপনার ফ্যামিলির মধ্যে এমনভাবে জড়িয়ে গেছে এখান থেকে আসতে পারছে না, কারণ এখানে লিগেল ইস্যু চলতে পারে। এই ব্যক্তির কোনো ব্যক্তি ভীষণভাবে ক্ষতি করার চেষ্টা করছে। আপনার পার্টনার কখনো কখনো ইম্যাচিওর হয়ে পড়েন, বাট অ্যাকশন নিচ্ছে আপনার কাছে আসার জন্য। এই ব্যক্তি আপনার লাইফে পাস্টকে ভুলে আপনার লাইফে আসতে চলেছে। ওকে, কারণ আপনি ভিক্টরি এন্ড সাকসেস আপনার সঙ্গে পেতে চলেছেন এবং আপনি ম্যারেজ এবং কমিটমেন্টের অফার পেতে চলেছেন, ম্যারেজের অফার পেতে চলেছেন। ওকে, ইয়েস, এখানে এনজয়মেন্ট আসতে চলেছে। কারো 3 উইকস, কারো 3 মান্থের মধ্যে আপনাদের এই ফলাফলগুলো পাবেন এবং আপনার যে ডেস্টিনি পার্টনার আপনার কাছে 3 মান্থের মধ্যে অবভিয়াসলি ফিরে আসবে। ওকে, যখনই দেখেন না কেন তখন থেকেই 3 মান্থ কাউন্ট করে নেবেন, আপনার লাইফে আসতে চলেছে। ওকে, কোনো থার্ড পার্টির জন্য এখানে প্রবলেম ক্রিয়েট হতে পারে, বাট আপনার পার্টনারের মধ্যে সব কিছু আছে, আপনার মধ্যে অনেক কোয়ালিটি আছে, আপনার পার্টনারের মধ্যে আপনার প্রতি অ্যাট্রাকশন বহুত পরিমাণ আছে। অ্যান্ড হতে পারে আপনার পার্টনারের কোনো হার্টব্রেক হয়েছে, বাট আপনার পার্টনার একটু চুপচাপ ধরনের হতে পারে কারো পার্টনার, আর কারো পার্টনার ফ্যামিলি ওরিয়েন্টেড, বাট আপনার সঙ্গে ম্যারেজ কমিটমেন্ট দিতে আসছে। কারো এখানে লিগেল ইস্যু চলতে পারে আপনার পার্টনার, তবে আপনার পার্টনার হিলার হতে পারে, কেউ কোনো ডক্টর বা নার্স হতে পারে, বা কোনো ধরনের হেলথ ডিপার্টমেন্টে কোনো সার্ভিস করতে পারে। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে অ্যাঞ্জেল প্রোটেক্টেড আপনাদের সম্পর্কটা। এখানে কারো পার্টনার অলরেডি নয় ট্যারো রিডার, নয়তো ট্যারো রিডিং আপনাকে নিয়ে করিয়েছে, অথবা আপনার পার্টনার ভীষণভাবে চাপা স্বভাবের, অনেক কিছুই বলে না, আপনার প্রতি প্রচুর অ্যাট্রাকশন, ফিজিক্যাল অ্যাট্রাকশন, এবং আপনার সঙ্গে সম্পর্কটা স্টেবল করতে চায়, ওনার লাইফটাও কোথাও না কোথাও স্টেবল। ওকে, বা স্টেবল যদি এই মুহূর্তে না থাকে 2 মান্থের মধ্যে স্টেবল হবে এবং 3 মান্থের মধ্যে আপনার সঙ্গে ইনার রিলেশনশিপ ভীষণ ভালো একটা ফ্লো করবে এবং ওয়ার্ক করবে। ওকে, আচ্ছা, যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন তারা কি পাচ্ছেন ইসি? কারণ অনেক ধরনের ইসি আমি দিচ্ছি। ইসি মিনস কি বোঝেন? ইসি মিনস এনার্জি যেগুলো হয়ে থাকে। ওকে, সো ওগুলো আপনারা ইউজ করতে পারেন, আমি গ্রুপে দিচ্ছি, আপনাদের প্রবলেম বলবেন, প্রবলেম বলে আমি দিয়ে দেবো, কীভাবে ইউজ করতে হয় সেটা বলে দেবো। ওকে, তো ইয়েস, এই ছিল আপনার জন্য রিডিং। ওকে, কারোর ম্যাক্সিমাম অনেকজনের এখানে লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনা হাইলি আছে। ওকে, তো ইয়েস, এই ছিল আপনার জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যা কোয়ারিজ আছে হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপের ডিটেলস আপনাদের বলে দেওয়া হবে এবং দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক ভালোবাসা নেবেন। সো